হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা? সকলে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ ওয়ানিক হাসান মুন। আপনারা দেখছেন মুন দ্য টেক ড্রোন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করতে চলেছি FSI 6X রেডিও ট্রান্সমিটারটি। এটি একটি বহুল পরিচিত ট্রান্সমিটার। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা নতুন দর্শক আছেন ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি আমরা আমাদের বক্সটি নিয়ে নিলাম। ফ্লাই স্কাই উপরে লেখা আছে ফ্লাই স্কাই FSI 6X 6 চ্যানেলের একটি ট্রান্সমিটার। তো চলুন দেখা যাক বক্সের ভিতরে আমরা কি কি পাই, রিমোটের কি কি অবস্থা। দেখা যাচ্ছে সুন্দর একটি প্যাকেজের সঙ্গে আমাদের বক্সটি দিয়েছে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সমিটারটি। আর চলুন দেখা যাক ট্রান্সমিটারটি সাইডে রেখে দেখা যাক আর কি কি দেওয়া আছে। এটি একটি 10 চ্যানেলের রিসিভার, জানি না দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে এটি একটি 10 চ্যানেলের রিসিভার। এখানে দেয় 10 চ্যানেল, বাট এটি একটি 6 চ্যানেল ট্রান্সমিটারটি, যেহেতু 6 চ্যানেল পরবর্তীতে আপগ্রেড করা যাবে। এখানে ছোট একটি LED ইন্ডিকেটর দেওয়া আছে, আর এখানে হচ্ছে আপগ্রেড 10B রিসিভার। চলুন আর কি দিল দেখা যাক। সাথে একটি প্রোগ্রামিং কোড, আর এটা হচ্ছে ট্রান্সমিটারের সঙ্গে দেওয়া একটি কোড, যথেষ্ট লম্বা। তার সঙ্গে একটি বাইন্ডিং কিও দিয়ে দিয়েছে আর কিছু স্টিকার। তো আমরা বক্সটি সাইডে রেখে দিই, স্টিকারগুলো সাইডে রেখে দিই, পরবর্তীতে দেখব। শুরুতে এই ট্রান্সমিটারটি অনেক প্রিমিয়াম লুক দেখা যাচ্ছে। এখানে দেখা যাক ব্যাটারি কয়টা। এখানে 4টা ব্যাটারি স্লট, আমাদের 4টা ব্যাটারির প্রয়োজন হবে। তো চলুন ব্যাটারিগুলো লাগিয়ে দেখা যাক। আমি এখানে 4টি পেন্সিল ব্যাটারি নিয়ে নিয়েছি। চলুন পেন্সিল ব্যাটারিটি লাগিয়ে দেখা যাক কেমন হয় আসলে। আপনারা যখন শুরুতে ট্রান্সমিটারটি ব্যবহার করবেন পেন্সিল ব্যাটারি দিয়ে ব্যবহার করবেন। পেন্সিল ব্যাটারি সব থেকে বেস্ট ব্যবহারের জন্য। চলুন ট্রান্সমিটারটি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখা যাক। দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার চলে এসেছে। এখানে দিয়ে দিয়েছে কি কি আছে দেখা যাক। এখানে বাইন্ডিং সুইচ, এটা হচ্ছে আপ বাটন, এটা আপ বাটন, এটা ডাউন বাটন, এটা ওকে, এটা ক্যান্সেল, এটা থ্রটাল, এটা অ্যালারন, এলিভেটর, ফিউজলাস সুইচ, এটা 3-ওয়ে সুইচ মেবি, হয়তো হ্যাঁ এটা 3-ওয়ে সুইচ। এখানে ভেরিয়েবল দিয়ে দিয়েছে। ফাংশনগুলো একটু চেক করে দেখা যাক। ওকে ওকে প্রেস করে ধরে রাখলে আমাদের ফাংশনে নিয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম, আর এই পাশেরটা হচ্ছে ফাংশন সেটআপ। দেখা যাক, এটা হচ্ছে রিভার্স, চ্যানেল নাম্বার 2 আমাদের রিভার্স করা আছে। এইটা হচ্ছে এখানে ডিসপ্লে শো করবে কোনটা কোন চ্যানেলে দেওয়া আছে। প্রথমত আমরা দেখে নিই কোন চ্যানেল। টোটাল 10টা চ্যানেল দেওয়া আছে। আমরা এখন কেটে বাইরে চলে যাই। সুন্দর একটি ট্রান্সমিটার সঙ্গে যে রিসিভারটি দিয়েছে শুরুতেই, এটা হয়তো আপনারা বুঝবেন না কিভাবে সেট করতে হবে। এটি আপনাদের বাইন্ড করে নিতে হয়, এর সঙ্গে ট্রান্সমিটারের সঙ্গে রিসিভারটি বাইন্ড করে নিতে হবে। তার জন্য আমাদের বাইন্ডিং কি দিয়ে দেওয়া আছে। বাইন্ডিং কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, VCG যে পোর্টটা আছে ওইটার সঙ্গে কানেক্ট করতে হবে। শুরুতেই কানেক্ট করার পরে এখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে একটি ESC দিয়ে। পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে আপনারা এখানে বাইন্ডিং সুইচ চাপ দিয়ে ধরে প্রথম পাওয়ার সাপ্লাই অফ করবেন, তারপরে এখানে পাওয়ার দেওয়ার সঙ্গেই বাইন্ডিং নিয়ে নেবে। আমারটা অলরেডি বাইন্ড করা আছে, আমি বাইন্ডিং করে নিয়েছি। আপনারা যদি বাইন্ডিংয়ের ভিডিও চান তাহলে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দিব সরাসরি কিভাবে বাইন্ড করবেন, আর যথারীতিভাবে আমি বলেই দিলাম কিভাবে করবেন। তো এটাই ছিল আমাদের সেই ট্রান্সমিটারটি।
এই ট্রান্সমিটার সম্পর্কে আর নতুন করে কিছু বলাই নেই, আপনারা সকলেই জানেন একটি বহুল পরিচিত একদম পপুলার ট্রান্সমিটার। সো আপনারা যদি এটা জানতে চান আমি কোথা থেকে নিয়েছি তো কমেন্ট করবেন, আমি যথারীতিভাবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।